ও সিটর দাম হইল গিয়া 1050 টাকা। ওখানে 1 লাখ টাকা দিয়ে লইলে তো 5000 টাকা সিটে গিয়ে ওইটা তো আটকে গেছি আমরা। ও ও আগ্রহী নাই। গরুর দামও বেশি, দাম বেশি হইলে তো সিটেনও মারি লিছে ওইরে। দাম হলে আর নেই না গরু, দাম গরু জানি না। ও তো কাস্টমারে বা সবাই জানি কি মুখ মুঠাইয়া হেমনে করিয়া ও তো অবস্থা ভালো না। না না 2 লাখ 110 না জোড়া নাই একটা। অবস্থা তো দেখা যাচ্ছে বাবা, এবার বিকিছি কোনটা বল না, গরু বেশি এটা তো বিক্রি হল না। কই থেকে এটা রে কিতা কইতাম, কই থেকে এটা এবার দামও হয়েছে না, ওকে আজ 90 দাম হয়েছে। গুন্ডামি করে বড়াইবার লাগিব দাদা, ভালো আছেন তো আপনারা? বাজারের অবস্থা আল্লাহ দিলে মোটামুটি খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই। গরু দরে দামে বলতা বিকের আল্লাহ দিলে খুব ভালো বিকের। জি হয় আইতা দেশি গরু সারা বিদেশি গরু নাই। জি না বেটা 1.5 লাখ স্যার, 1.5 লাখ বেটায় 1,40,000 পাইলে হয়েছিল। গরু খুব সুন্দর গরু আছে ভাই। জি 3,10,000 ওগুনি এগু 2,20,000 এগু দাঁত 4টা, 2টা 4টা এটা 3,10,000 মোটামুটি পালা জোর। যে লক্ষ্মী বাসা সুন্দর গরু বিক্রি নিচে মানুষ গরু বিক্রির সুন্দর গরু বিক্রি। আমি আইছি বাদেশ্বর জানমেরপুর থেকে, জি না কিনা আইছি, জি না আবার কিনছি না, দরদাম চলে আর আলহামদুলিল্লাহ যদি একটা কিনতাম পারি। আল্লাহ সিটের অবস্থা তো বেশি, তারাই গেল 1050 টাকা করে তারা নেয় আর কি। অন্য অন্য জায়গা থেকে সিটের অবস্থান বেশি দেখা যায়, জি বেশি। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করবা। আসসালামু আলাইকুম। মালিক আমি না, মালিক না না আমি না, ও সামনে মালিক, সামনে মালিক কইছা আমি না, আমি কোন মালিক না, তুমি মালিক কে মালিক ও সামনে সামনে জি না না আমি মালিক চাই কোন তোর ইগুটা 85 খেয়াল তো 120 হইলে বেশি মু না বেচলে বাইরে